নাগেশ্বরী ভুরুঙ্গামারী থেকে পুনরায় ডে ও নাইট কোচ চালুর দাবিতে মানববন্ধন। বিস্তারিত থাকছে দৈনিক দেশের প্রত্যয়ের কুড়িগ্রাম প্রতিনিধির প্রতিবেদনে। আকিজ হেলথ কেয়ার অ্যান্ড হাইজিন নিয়ে এলো সখী স্যানিটারি ন্যাপকিন, তোমাকে দেবে লিকেজবিহীন কমফোর্ট। কুড়িগ্রামের নাগেশ্বরীতে ডে ও নাইট কোচ পুনরায় চালুর দাবিতে একটি র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 13 জুন শনিবার বিকেলে নাগেশ্বরী উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বাহির হয়ে বাসস্ট্যান্ড সহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক, পৌর বিএনপির সদস্য সচিব আজিজুল হক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তানজিমুল ইসলাম কিরণ ও প্রেস ক্লাব নাগেশ্বরীর সভাপতি রফিকুল ইসলাম সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ ও সাধারণ ভুক্তভোগী মানুষ। উল্লেখ্য, দীর্ঘদিন থেকে নাগেশ্বরী ভুরুঙ্গামারী থেকে ডে অ্যান্ড নাইট কোচ চালু ছিল। গত কয়েকদিন আগে আন্ধারিঝার বাজারে নাইট কোচ ও মোটরসাইকেলের দুর্ঘটনায় একজন মোটরসাইকেল চালক গুরুতর আহত হলে উত্তেজিত জনগণ বাসটিতে আগুন লাগিয়ে দেয়। সে কারণে ভুরুঙ্গামারী এবং নাগেশ্বরী থেকে ডে অ্যান্ড নাইট কোচ বন্ধ আছে। এতে এ এলাকার সাধারণ জনগণকে অনেক হয়রানির শিকার হতে হচ্ছে। 2022 সালের জনশুমারি ও গৃহগণনা অনুযায়ী কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার মোট জনসংখ্যা 4,44,699 জন এবং ভুরুঙ্গামারী উপজেলার মোট জনসংখ্যা 2,55,548 জন। এই অঞ্চলের অধিকাংশ মানুষ খেটে খাওয়া দিনমজুর। প্রতিদিন প্রায় 5 থেকে 700 লোক ঢাকা যাতায়াত করে। বিষয়টি গুরুত্বের সাথে দেখার জন্য কর্তৃপক্ষের নিকট দাবি জানায় উপস্থিত বক্তারা।